আওয়ামী লীগ সরকারের পতনের 4 দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে 2 বছর ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে থাকা ঋণের জন্য গ্রুপটি এই সুবিধা পেয়েছে এমন প্রতিবেদন প্রচার করেছে প্রথম আলো। বাংলাদেশ ব্যাংক সূত্রে তারা বলছে, ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ 3,859 কোটি টাকা, যার মধ্যে সরকারি ঋণ 3,844 কোটি টাকা। ব্যাংকটি থেকে এই ব্যবসায়ী গোষ্ঠীকে দেওয়া সরাসরি ঋণ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য ঋণ সীমার 8 গুণ বেশি। বসুন্ধরার খেলাপি ঋণ পূর্ণ তফসিলের সময় বিশেষ সুবিধা দেওয়া হয়, যা ছিল তাদের খেলাপি ঋণ পূর্ণ তফসিলের দ্বিতীয় ঘটনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের পীড়াপিড়িতে গত 31শে জুলাই এ সংক্রান্ত চিঠি ন্যাশনাল ব্যাংকের কাছে পাঠানো হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ন্যাশনাল ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ন্যাশনাল ব্যাংকে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দেয়, এই অনুমোদন ব্যাংকের অন্য কোনো গ্রাহকের ঋণ হিসাব পূর্ণ তফসিলের ক্ষেত্রে নজির হিসাবে ব্যবহার করা যাবে না। ফলে বসুন্ধরা গ্রুপের জন্য দেওয়া এই সুবিধাকে বিরল হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। দীর্ঘদিন ধরেই নানা রকম সংকটে রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঋণ আদায় করতে না পারায় ব্যাংকের তারল্য সংকট চরম আকার ধারণ করেছে। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম অনেকটা থমকে গেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা চলতি হিসাব ঘাটতি থাকায় চেক নিষ্পত্তিও বন্ধ রয়েছে। অনেক শাখা ব্যবস্থাপক কার্যালয়ে অনুপস্থিত থাকছেন। গত জুন শেষে ব্যাংকটির ঋণ ছিল 42,739 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 20,929 কোটি টাকা, যা মোট ঋণের 49%। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।